খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ? গত কালকের কথা, আমি তো এখন রাত করে শুতে হচ্ছে, অনেক কাজ আছে, সামনে পরীক্ষা এসেছে জানেন তো নাকি, ওই জন্য একটুখানি পড়াশোনা বেশি করে করতে হচ্ছে। তাই সকালে উঠে যখন গাড়িতে বসেছি তখন মোবাইল ঘাঁটছি, তার আগে তো দেখার সময় পাইনি। দেখে বড় কষ্ট লাগলো। মেদিনীপুরের নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন যিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে পরিস্থিতি? বলো। অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে যিনার নাম বলছি উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না, সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে রুহু মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানাদের উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। উদাহরণস্বরূপ সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলছিলাম, একটু বলে নি, তারপর অন্য আলোচনা করছি। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে চেনেন তো আপনারা? যেটা প্যালেস্তাইনে আছে মসজিদে আকসা, ওই মসজিদে আকসা হচ্ছে ইসলামের। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবে, সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে পাশ হতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর এই মার খাবার কারণ কি? বসুন না না, এই মার খাবার কারণ কি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের জিজ্ঞেস করলেন যে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের সংখ্যা বেশি হবে। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? নবী বলেছে। আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতদের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এরকম হচ্ছে না হয়নি? মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে না হয়নি? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলে। কিন্তু আমি যদি নেশা মুক্ত সমাজ গড়তে পারি, যারা নেশা করে না এবং যারা নেশা করে উভয়ের জন্য কিন্তু উপকার, পুরো সমাজ উপকার পাবে। তাই আপনাদেরকে মন দিয়ে বুঝতে হবে আলোচনাটা। কেন ইসলাম অন্যায়, জুলুম, অত্যাচার, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ এর বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, প্রেমের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, ঐক্যের পক্ষে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার পক্ষে, বিধবাকে অধিকার, এতিমের অধিকার, এগুলোর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে নামাজ এনেছিলেন, মেরাজ থেকে রোজা এনেছিলেন। মেরাজে গেছেন কবে? নবুয়াত ঘোষণার 11 বছর পর নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে।
খুব মন দিয়ে শোনেন। কেন পুরো বিশ্ব জুড়ে একটা পরিকল্পনা চলছে, উম্মতকে প্রতিবাদী রাস্তা থেকে সরাও। মুসলিম উম্মাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত্যাচারী রোম, পারস্য, কেসরা, কাইসার, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের বিরুদ্ধে লড়াই করে আমার নবী যে গরিব মানুষকে অধিকার দিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, নারীদেরকে বাঁচার স্বাধীনতা দিয়েছে, এই বিষয়গুলো থেকে উম্মতকে সম্পূর্ণ সরাও। কেন? উম্মত যদি আন্দোলনমুখী থাকে, মুসলমান যদি প্রতিবাদমুখী থাকে, মুসলমান যদি অন্যায় বিরোধী লড়াইয়ের মেন্টালিটি থাকে, তাহলে যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, আজকের ফেরাউনদেরও ভয়ের কারণ আছে। যুগে যুগে নমরুদের পতন হয়েছে, আজকে নমরুদদেরও পতনের কারণ আছে। তাই তারা বড় প্ল্যান মাফিক উম্মতকে একটা বিষয় ধরাচ্ছে, ইসলামের আর একটা পাঠকে ছাড়িয়ে দিয়েছে, যেটা আমার রসুল পাক নবুয়াতের পর 11 বছর ধরে রসুল যে কাজ করেছে, জুলুমের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, যারা মানুষের ঘরে নারীদেরকে শোষণ করত, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী 11টা বছর ধরে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এই আখলাক দেখে, এই ছেলে আসতে নাও, একই কথা, দুজনে নাবো। আমার নবী পাকের এই আখলাক দেখে, আমার নবী পাকের এই আদর্শ দেখে দলে 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 অন্যান্য সমাজের মানুষেরা ইমানের কালেমা পড়ে আমার নবীকে রসুল বলে মেনে নিয়ে ইসলামের ছায়াতলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারো নামাজ দেখে নয়, কারো রোজা দেখে নয়, কারো হজ দেখে নয়, ইসলাম এসেছে আমার নবীর উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, মানব প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা, গরিবের পক্ষে, এই যে আদর্শ, এই আদর্শ দেখে ইসলামের দিকে মানুষ এসেছে। আজকে সেই আদর্শটাকে মানুষের কাছে আলোচনাতে একদিক দিয়ে টোটাল বন্ধ, অপরদিকে আমাদেরকে শুধু শিখানো হচ্ছে তোমরা নামাজ, রোজা, দাড়ি, টুপি, বাবারা দরুদ শরীফ পড়ো, এই নিয়ে থাকো। কথা বুঝছেন? এজন্য আজ আমাদের ঘরে বেকার বেশি, অশিক্ষিত বেশি, বললে তো আবার কেটে ছাড়বে। আমাদের ছেলেরা ফিতনাতে বেশি, মারপিটে বেশি, কারোর জন্য লড়াই করাতে বেশি। আর অথচ আমাদের ঘরে না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না জজ আছে, না টপ র্যাঙ্কের উকিল আছে, না কোনো পুলিশ আইএস আইপিএস আছে। আর এজন্যে আমরা সর্ব জায়গাতেই মার খাচ্ছি। আমার কথাগুলো বুঝছেন তো? আর এই সব কিছুর পিছনে দোষী আপনি কাকে দেবেন জানি না, দোষী আমি আমাদেরকে দেব। আমাদেরই দোষ সব জায়গায়। কেন? আল্লাহ রসুল যেখানে বললেন প্রকাশ্য দুশ্মনের থেকে আমার ভয় হয়, মুনাফিকরা আমার উম্মতের না বেশি ক্ষতি করে দেয়। আমরা প্রকাশ্য দুশ্মনকে যতটা না ভয় খাচ্ছি, তার থেকে বেশি উচিত আমাদেরকে 100 বার সজাগ হওয়া দরকার। আমাদের মধ্যে যারা গাদ্দার আছে এইগুলোকে চিনা দরকার। বুঝতে পারছেন? এবার আলোচনার দিকে চলেন।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ে ওয়ালা আলি मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला প্রচন্ড গরম ভাই প্রচন্ড গরম তবে এই গরমেই যদি আমাদের এই হয় তাহলে ময়দানে মাহশরে কি হবে এটা ভাবে গুনাহগারের মাফ আছে মুনাফিক আর ইসলাম বিদ্বেষীদের মাফ নাই ইসলামের যুগে যুগে সব থেকে বেশি ক্ষতি করেছে একদল মুনাফিকেরা আমি দুজন ব্যক্তির নাম বলছি মন দিয়ে শোনেন একজনের নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুজনাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে দুজনারই মাথায় টুপি আছে দুজনারই মুখে দাড়ি ছিল দুজনারই পাগড়ি আছে দুজনাই নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে দুজনাই রোজা রেখেছে দুজনাই নবী পাকের সঙ্গে হজ করেছে দুজনাই আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদের ময়দানেও গেছে দুজনারই টুপি দাড়ি জুব্বা পাগড়ি রয়েছে কিন্তু আল্লাহর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা দিয়েছে আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতি ঘোষণা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ কি দুজনারই তো দাড়ি দুজনারই তো টুপি দুজনারই তো পাগড়ি রয়েছে দুজনাই তো রোজা রেখেছে দুজনাই হজ করেছে দুজনাই রাসূলুল্লাহর হাতে হাতও দিয়েছে নবী ইমামতি করতেন
দুজনায় রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। সাহাবা হুজুররা হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে, ভাই আবু বকর, এর কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে ওটা আমি আবু বকর আমারও রয়েছে, এদিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর যদি একটু খুলে বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছেন, আমার নবী সাহাবারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, ওর নামাজ আছে এটা আমারও রয়েছে, ও রোজা আছে এটা আমারও রয়েছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবী পাকের পিছনে ইক্তেদা নিয়ে নামাজ পড়েছে এটা আমারও রয়েছে, কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তা নাই। এখনো বাড়ছি কর রয়েছে আমারও রয়েছে, কিন্তু আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য ও মুনাফিক, মুনাফিকের সরদার হওয়ার জন্য ও জাহান্নামের ঘোষণা পেয়েছে। আর আমি আবু বকর, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীর মুহাব্বত থাকার জন্য আমি জান্নাতি ঘোষণা হয়ে গেছি।